হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর আজকে থেকে কিন্তু যে পঞ্চায়েতের আবেদন সেটা কিন্তু শুরু হলো। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে অফিসিয়ালি সাইট, এই সাইডে আমি ইতিমধ্যে চলে এসেছি। এই সাইটের লিঙ্ক আমি আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে wbpms.in। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সাইটে কিন্তু ইতিমধ্যে চলে এসেছি। এই যে সাইট রয়েছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন, যেটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। এখানে শিক্ষাগত যোগ্যতা সহ কোন কোন গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সকল সমস্ত রকম দেখতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন অবশ্যই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। এই মুহূর্তে দেখুন আমি কিন্তু পঞ্চায়েত যে ম্যানেজমেন্ট যে অফিসিয়ালি সাইট সেই সাইটে ইতিমধ্যে চলে এসেছি। আপনারা যদি কেউ রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করতে চান, যে কোনো একটি জায়গা থেকে নোটিশগুলি ডাউনলোড করবেন অথবা অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোডটি করে নেবেন। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে সেই নোটিশের মধ্যে যাওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। তো এখানে আপনারা চাইলে আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, মানে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড, সেই অনুযায়ী কিন্তু সকল সমস্ত ফিল আপ করবেন। এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এসএইচজি, আপনার যে ব্লক লেটারে আপনার নাম অ্যাডমিট কার্ডে যেভাবে রয়েছে সেটা আপনারা বসিয়ে দিলেন। এরপরে আপনার যে ফাদার্স নেম রয়েছে সেটা বসাতে হবে। এরপরে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা বসাবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, এর সঙ্গে আপনারা স্টেট বসাতে পারেন। এরপরে বলা হয়েছে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ার এক এক করে বসিয়ে। এরপরে আপনাদের যে সংসদ রয়েছে আপনার সংসদের নাম কিন্তু বসাতে হবে। এরপর আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন আপনার সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে কিন্তু লিখতে হবে। আপনি যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকুন না কেন সেই গ্রাম পঞ্চায়েত এখানে আপনারা বসিয়ে দিলেন। এরপর আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এক কথা এখানে আপনার গ্রাম পঞ্চায়েত এবং কি আপনি যে গ্রাম পঞ্চায়েতে কাজ করতে চান সেটা যাতে করে এখানে সেম হয়, ঠিক আছে। আপনার মানে এক কথা আপনাদের যে এলাকায় রয়েছে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে দেবেন। এরপর আপনার যতগুলি ডকুমেন্টস রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল সমস্ত এখানে কিন্তু অ্যাটাচ করতে বলা হয়েছে। আর এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার করতে ডেট প্লেস দিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দেবেন। এর সঙ্গে আপনারা কি কি জমা করবেন, এক নম্বরে হচ্ছে এই ফর্মটি থাকবে এক নম্বরে, দু নম্বরে চলে আসবে আমাদের অ্যাডমিট কার্ড, তিন নম্বরে চলে আসবে আপনাদের যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, সবার প্রথমে মাধ্যমিক দিলেন, এরপর যদি এইচএস থাকে এইচএস পাসের মার্কশিটটি দিলেন, বিএ পাস থাকলে বিএ পাস দিলেন, কম্পিউটার নলেজ থাকলে সেটা দিতে পারেন, কোনোরূপ কাজের অভিজ্ঞতা থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন, কাজ সার্টিফিকেট থাকলে দিয়ে দিতে পারেন, আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করবেন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না, জাস্ট ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে বিশেষ করে কমপ্লিট করতে চলেছে। তো দেখুন আবেদনপত্র আপনারা কোথায় জমা করবেন, আবেদনপত্র কোন টেবিলে জমা দিতে হবে এবং শেষ তারিখ, লাস্ট ডেট, ফার্স্ট ডেট কি রয়েছে। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন 29/3/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে বিকেল 11টা পর্যন্ত, আর আবেদনটি চলবে এই মাসের 9 তারিখ পর্যন্ত। মানে হাতে কিন্তু এখনো সময় রয়েছে, চাইলে আপনারা কিন্তু আবেদন করে দিতে পারেন 9/4/2025 তারিখ পর্যন্ত যে আবেদন সেটা করা যাবে বিকেল 4টা পর্যন্ত, যেটা অফিসিয়ালি টাইম সোম থেকে শুক্রবারের মধ্যেই শুধুমাত্র ফর্মটি জমা করতে পারবেন, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের সময় আপনাদের বলেছিলাম যে ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। সেক্ষেত্রে এখানে যে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে সেটা কিন্তু 17/4/2025 তারিখে আপনাদের যে ইন্টারভিউ সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে। উপস্থিত থাকতে হবে আপনাদের কোন অ্যাড্রেসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের যে অ্যাড্রেসে ইন্টারভিউটি সম্পূর্ণ করা হবে সেটা হচ্ছে হলদিয়া মহকুমা শাসকের অফিসে। সেটা কত তারিখে, এই মাসেরই 17 তারিখে আপনারা উপস্থিত থাকবেন। ফর্মটি আগে জমা করবেন নির্দিষ্ট সময় অফিসে গিয়ে, চাইলে আজকে ফর্মটি জমা করতে পারেন। এরপরে 17/4/2025 ইন্টারভিউ দিতে যেতে হবে। কোথায় দেখুন কটার সময়, হলদিয়া মহকুমা শাসকের অফিস, সময় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো যেহেতু এখানে আপনাদের 11টা পর্যন্ত যেতে বলা হয়েছে, আপনারা চাইলে 10টার সময় কিন্তু সে অফিসে উপস্থিত থাকতে পারেন। কারণ কি সেখানে আবারও অরিজিনাল ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে এই যে কাজ, এই কাজের জন্য আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এবার ইন্টারভিউ সঠিকভাবে হয়ে গেলে পরবর্তীতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে সেই অফিসিয়ালি সাইডে। মেরিট লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সঙ্গে সঙ্গে এই যে কাজ, এই কাজটা আপনারা পেয়ে যাবেন। এবার এখানে কথা হলো যে কোন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখুন কৃষ্ণনগর গুড়বেড়িয়া গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর গুড়বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই যে চাকরি বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশিত হয়েছে। দেখুন এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নাম অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে। এই সকল গ্রাম পঞ্চায়েতে যারা বসবাস করছেন শুধুমাত্র তারাই আবেদন করবেন, বাইরে জেলা বাইরে গ্রাম পঞ্চায়েতে কেউ আবেদন করবেন না। আপনারা আপনাদের জেলার সঙ্গে গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। এর ফলে কি হবে, যখনই আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, যখনই আপনাদের জেলায় কোনরূপ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। এবার বিশেষ করে যারা আবেদনটি করবেন, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন এটা সকলের কোশ্চেন থাকতেই পারে। দেখুন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে,
ঠিক আছে, বা তার সমতুল্য যদি কোনো রকম পাস যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এই যে গ্রামটি বলে দিলাম উড়বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর, এখানের স্থানীয় বাসিন্দা হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। তাছাড়া কিন্তু আবেদনটি করা যাবে না। আর এখানে উচ্চ মাধ্যমিক যেহেতু চাওয়া হয়েছে, যদি আপনারা কেউ মাধ্যমিক দিচ্ছেন, এমপি দিলেন, এমপির পর এইচএস দিলেন, এর সঙ্গে বিএ পাসও কিন্তু অ্যাটাচ করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এই হচ্ছে ছোট্ট একটি রিক্রুটমেন্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই যে কাজ, এই কাজটি পাবেন 10 মাসের চুক্তির ভিত্তিতে। ঠিক আছে, 10 মাসের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই যে কাজ, এই কাজটি কিন্তু পাবেন, পরবর্তীতে কিন্তু আর এই কাজটি থাকবে না। মাথায় রাখবেন, সেক্ষেত্রে আপনারা যদি কেউ আবেদন করতে চান আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর বিশেষ করে যেটা বললাম, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে শুধুমাত্র আবেদন করবেন, বাইরে থেকে কেউ আবেদন করবেন না। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।